আসসালামু আলাইকুম। সম্মানিত বিটিবিটি পুষ্কনার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, ইন্সট্রাক্টর জেনারেল বিটিএ বরগুনা। আমাদের আজকে আলোচনার বিষয় বিটিপিটি মডিউল 6 ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংলিশ সেশন 8 প্র্যাকটিস সেশন লেসন প্ল্যান। আজকের ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট বিকজ লেসন প্ল্যান শুধু ট্রেনিংকালীন সময়ের জন্যই নয়, আপনি যতদিন প্রাইমারি শিক্ষকতা করছেন সারা জীবন আপনার ইংলিশের জন্য বিশেষ করে লেসন প্ল্যানটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আগের ভিডিওতে যেটি দেখেছিলাম যে লেসন প্ল্যানের গুরুত্ব, লেসন প্ল্যান কিভাবে তৈরি করতে হয় এবং লেসন প্ল্যানের বিভিন্ন ধাপ সম্পর্কে জেনেছিলাম। কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি একটি লেসন প্ল্যান কিভাবে লিখতে হয় সেটা আলোচনা করব। তো লার্নিং আউটকামস demonstrated lesson focusing on integrated skills following the developed lesson plan। অর্থাৎ ইন্টিগ্রেটেড স্কিল বলতে বোঝানো হয়েছে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, গ্রামার, ভোকাবুলারি, সবগুলোর উপরে বা সবগুলোকে সমন্বয় করে কিভাবে আমরা একটি লেসন প্ল্যান তৈরি করব সেটাই মূলত আজকে আমরা শিখব। রিফ্লেক্ট অন দ্য ইম্পর্টেন্স অফ লেসন প্ল্যানস অর নোটস অ্যান্ড ইউজ দেম হোয়াইল কন্ডাক্টিং সেশন। আমরা যখন একটি টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস কন্ডাক্ট করব, অর্থাৎ শেখানো কার্যক্রম বা পাঠদান করব, তখন আমাদের লেসন প্ল্যান কি ধরনের প্রভাব ফেলবে বা সেটা আমাদের কতটুকু হেল্পফুল হবে সে বিষয়টা আমরা আজকে জানতে পারবো। ইন দিস প্রিভিয়াস সেশন উই হ্যাভ লার্নড হাউ উই ক্যান ডেভেলপ এ লেসন প্ল্যান। ক্যান ইউ রিমেম্বার? আমরা যে এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে একটি লেসন প্ল্যান ডেভেলপ করতে হয় সেটা আমরা একটু চিন্তা করি। টুডে अगेन লুক ওভার দ্য লেসন প্ল্যান টেমপ্লেট। আমরা লেসন প্ল্যান টেমপ্লেট আবার একটু দেখি। এখানে কি রয়েছে? সেশন, লার্নিং আউটকামস, টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস, ইন্ট্রোডাকশন, রিভিউ অফ দ্য প্রিয়র নলেজ, প্রেজেন্টেশন অফ টুডেজ সেশন, প্র্যাকটিস অ্যাক্টিভিটিস, অ্যাসেসিং লার্নিং, ফিডব্যাক, সামারি অফ দ্য সেশন অ্যান্ড ফাইনালি কনক্লুডিং দ্য সেশন। তো আমরা এখন একটি লেসন প্ল্যানের প্র্যাকটিক্যাল দেখি। আমি আপনাদের আগে থেকেই লিখে রেখেছি এমন একটি লেসন প্ল্যান দেখাচ্ছি, বিকজ এখন লিখতে গেলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হবে। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখা, আমরা আগে থেকেই লিখে রেখেছি, সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। লেসন প্ল্যানের উপরে, এটা যেহেতু ডেইলি লেসন প্ল্যান বা দৈনিক পাঠ পরিকল্পনা, উপরে আমরা লিখে দিব ডেইলি লেসন প্ল্যান। এরপরে স্কুল নেম আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি আগাঠাকুরপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তালতলি, বরগুনা। এরপরে দুইটি পার্ট থাকবে আইডেন্টিটির ক্ষেত্রে, একটা হচ্ছে টিচার্স আইডেন্টিটি আর একটা হচ্ছে লেসন আইডেন্টিটি। বাম পাশে টিচার্স আইডেন্টিটি রয়েছে, নেম, এখানে আপনার নাম দিবেন। ডেজিগনেশন, এখানে আপনি ট্রেইনি অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার। সেকশন এ, অর্থাৎ আপনি কোন শাখার আছেন সেটা লিখবেন, এবং ক্লাস রোল। এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বারটি এখানে থাকবে। লেসন আইডেন্টিটি, এরপর হচ্ছে আমরা আজকে যে টপিকসটি পড়াবো সেটার আইডেন্টিটি বা সেটার পরিচিতি। ক্লাস 2 হতে পারে, ক্লাস 1। সেকশন বি, যদি ওই বিদ্যালয়তে সেকশন এ, বি, সি এরকম থাকে, অর্থাৎ শাখা থাকে, তাহলে এখানে সেকশন আসবে। আর যদি একটি শাখাই থাকে সেখানে করে সেকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাবজেক্ট ডেফিনেটলি ইংলিশ। ইউনিট কত সেটা আমরা লিখবো। লেসন 1 পিরিয়ড কত, এটা আমরা টিজি থেকে পাবো। এরপর হচ্ছে লেসন টাইটেল, মানে শিরোনামটা কি, ওয়ার্ডস উইথ এ টু ই। এখানে এ থেকে ই পর্যন্ত এই অ্যালফাবেট বা লেটারগুলো দিয়ে আমরা কি কি ওয়ার্ড তৈরি করতে পারি সেগুলো এখানে রয়েছে। ডিউরেশন, মানে পিরিয়ড টাইম হচ্ছে 15 মিনিটস। আর ডেট, এখানে আপনারা যেদিনে ক্লাসটি নেবেন সেই ডেটটি অবশ্য এখানে লিখে দেবেন। এরপরে রয়েছে লার্নিং আউটকামস। লার্নিং আউটকামসটা আমরা কোথা থেকে পাবো? লার্নিং আউটকাম যেহেতু পূর্ব নির্ধারিত, ফিক্সড, সেজন্য আমরা এটি টিজি থেকে পাবো, অর্থাৎ টিচার্স গাইড বা শিক্ষক সহায়িকা থেকে আমরা কিন্তু লার্নিং আউটকামটি এখানে লিখে দিব। অর্থাৎ সংশ্লিষ্ট যে টপিকসটা রয়েছে তার লার্নিং আউটকামটি আমরা টিজি থেকে হুবহু এখানে তুলে দিব। এখানে দেখতে পাচ্ছেন 4.1.1 রিড অ্যালাউড সিম্পল ওয়ার্ডস ইউজিং দ্য সাউন্ডস অফ লেটার্স অ্যান্ড লেটার গ্রুপস। বেসিক্যালি এখানে আমি একটি দিয়েছি, কিন্তু এখানে একাধিক লার্নিং আউটকামস থাকতে পারে। টিজিতে যেভাবে আছে সেভাবে আমরা এখানে লিখে দিব। এবার টিচিং এইডস বা টিচিং ম্যাটেরিয়ালস, শিখন সামগ্রী বা শিখন উপকরণ যে নামেই ডাকি, সেগুলো হচ্ছে আমরা এখানে লিখব।
আমরা এখানে উদাহরণস্বরূপ লিখে দিই পিকচার অফ অ্যাক্টিভিটি এ, বি, লেটার কার্ডস, উডেন লেটার্স, প্লাস্টিক লেটার্স, ওয়ার্ড কার্ডস, অডিও ভিডিও ক্লিপস, যদি এটা অ্যাভেলেবেল থাকে। অর্থাৎ অ্যাভেলেবেল থাকে বলতে সেটা সাপোর্টিং যদি ইকুইপমেন্ট থাকে সেজন্য বলছি ইফ অ্যাভেলেবেল। টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস, introduction, exchange greetings saying good morning, good afternoon, how are you students। অর্থাৎ সেটা সময়ের উপর ডিপেন্ড করে কোন সময় আবার আপনার ক্লাসটি, সেটার সাথে সামঞ্জস্যতা রেখে আমরা গ্রিটিংস করতে পারি গুড মর্নিং অথবা গুড আফটারনুন। এরপর স্টুডেন্টদের কুশল জিজ্ঞেস করা দেন হাউ আর ইউ স্টুডেন্টস, হাউ আর ইউ অল, সামথিং লাইক দ্যাট। হাউ আর ইউ এভরিওয়ান, আই এম ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জাতীয় যে ইন্ট্রোডাকশন বা পরিচিত হওয়াটা সেটা আমরা করতে পারি। রিভিউ অফ দ্য প্রিভিয়াস নলেজ বা রিভিউ অফ দ্য প্রিভিয়াস সেশন, অর্থাৎ পূর্ব জ্ঞান যাচাই। আগের যে সেশনে যে ক্লাসটি হয়েছে সেটাও আমরা আরেকবার রিক্যাপ করাটাও পূর্ব জ্ঞান যাচাই হতে পারে, অথবা এটাই প্রথম ক্লাস এই টপিকসের, সেক্ষেত্রে বাস্তব জীবন থেকে যে অভিজ্ঞতা শেয়ারিং এর জায়গাটা আছে সেটাও কিন্তু রিভিউ অফ দ্য প্রিভিয়াস নলেজ হতে পারে। এখানে একটু ধারণা অনেকের ভিতরেই কাজ করে যে প্রিভিয়াস নলেজ বা প্রিভিয়াস নলেজ অ্যাসেস করা মনে হয় আগের ক্লাসে যে পড়ানো হয়েছে সেটাকে অ্যাসেস করে, বিষয়টি সব ক্ষেত্রে তা নয়। এটি তার নিজের বাস্তব যে রিয়েল লাইফ থেকে যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেটাও কিন্তু সে শেয়ার করতে পারে স্টুডেন্টরা। ওকে, তাহলে আমরা এখানে এক্সাম্পল হিসেবে কি দিয়েছি, টেল এসএস মিন্স স্টুডেন্টস মানে হোল ক্লাস স্টুডেন্টস, লেটস সিং দ্য অ্যালফাবেট সং, প্লে অ্যান অডিও ইফ পসিবল। কি বলা হয়েছে, স্টুডেন্টদের সবাইকে নিয়ে আমরা একটি অ্যালফাবেট সং রয়েছে, যেটা সবচেয়ে পপুলার একটি অ্যালফাবেট সং রয়েছে যে এ বি সি ডি ই এফ জি, এইটা আমরা ইউটিউব থেকে পাবো, সেটি আমরা নিজেরাও রিসিট বা সিঙ্গিং করতে পারি, বা এটা আমরা কিন্তু অডিও যদি সাপোর্টিং ক্লাসরুম হয় সেক্ষেত্রে আমরা কোনো একটি সাউন্ড বক্স বা কোনো কিছুর মাধ্যমে কিন্তু অডিওটি আমরা স্টুডেন্টদের শোনাতে পারি, একই সঙ্গে আমরা নিজেরাও গাইতে পারি। দেন আস্ক students to remember the English alphabet that they learned in class 1। এরপরে আমরা জানি যে ক্লাস 1-এই কিন্তু ইংলিশ অ্যালফাবেট শেখানোর জায়গা ছিল বা টপিক ছিল, সেগুলো তাদেরকে রিকল করতে বলবো যে তোমরা ক্লাস 1-এ যে অ্যালফাবেট শিখেছিলাম সেটা একটু চিন্তা করো। টেল স্টুডেন্টস টুডে উই আর গোয়িং টু লার্ন দ্য ওয়ার্ডস উইথ এ টু ই। এরপর আমরা তাদের স্টুডেন্টদেরকে বলবো যে চলো আমরা এখন এ থেকে ই পর্যন্ত যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলো দিয়ে কিভাবে ওয়ার্ড তৈরি করা যায়, শব্দ তৈরি করা যায়, সেগুলো শিখি। এরপর হচ্ছে প্রেজেন্টেশন অ্যাক্টিভিটিস, এরপর পর্যায়ে হচ্ছে উপস্থাপনা বা মূল অংশ। সেখানে বলা হয়েছে টেল স্টুডেন্টস ওপেন ইউর বুক এট পেজ 6। শুরুতে কি বলা হয়েছে, তোমরা 6 নাম্বার পেজ ওপেন করো, শো দ্য পিকচার গিভেন ইন অ্যাক্টিভিটি এ অ্যান্ড আস্ক দেম হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার। এখানে একটি পিকচার রয়েছে অ্যাক্টিভিটি এ তে, সেটা তোমরা আমাকে দেখো এবং বলো যে এখানে আসলে কি কি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তোমার বইয়ের ভিতরে। টেল স্টুডেন্টস টু থিঙ্ক অ্যাবাউট দ্য অবজেক্টস ইন দ্য পিকচার। এবং স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা এখানে যে ধরনের বিষয়বস্তু বা যে ধরনের বস্তু দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ ছবিতে, সেগুলো সম্পর্কে চিন্তা করো। আস্ক স্টুডেন্টস টু সে দ্য নেম অফ দ্য পিকচার অবজেক্টস ইন ইংলিশ। এবং সেগুলোকে যদি প্রথমে তারা বাংলায় বলতে চাইলে বলতে দিবেন, তারপর বলবো যে এগুলোর ইংলিশ কি, অর্থাৎ ইংলিশ এগুলোকে কি বলে। এনকারেজ দেম টু স্পিক ইন বাংলা ইফ নেসেসারি। যদি কেউ ইংলিশে বলতে অক্ষম হয় বা হেজিটেশন ফিল করে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে বাংলায় বলতেও উৎসাহিত করতে পারি। নাও যেহেতু ক্লাস 2, এই জিনিসটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। নাও সে দ্য নেম অফ অবজেক্টস প্রপারলি অ্যান্ড আস্ক স্টুডেন্টস টু রিপিট আফটার ইউ। এরপর হচ্ছে আপনি নামটি বলে দিবেন এবং স্টুডেন্টদেরকে বারবার করে আপনি বলার পরে এরা আবার বলবে। ফোকাস অন প্রনাউন্সিং দ্য ওয়ার্ডস উইথ এ টু ই। তবে এখানে উচ্চারণের জায়গাটাতে বেশি ফোকাস করতে হবে বা বেশি এমফাসাইজ করতে হবে। টেল স্টুডেন্টস দ্যাট টুডে উই উইল লার্ন অ্যাবাউট অ্যান্ট, বোট, ক্রো, ডিয়ার, ইয়ার and know how to pronounce them properly in English। এইখানে যে শব্দগুলো রয়েছে এ বি সি ডি ই দিয়ে, যেমন অ্যান্ট, বোট, ক্রো, ডিয়ার, ইয়ার, এইগুলোর উচ্চারণ বারবার করে ওদেরকে প্র্যাকটিস করতে দেওয়া
এবং নিজে প্রনাউন্স করে শোনানো। আস্ক স্টুডেন্টস টু লুক অ্যাট দ্য পিকচার অফ অ্যাক্টিভিটি বি, এনকারেজ দেম টু সে দ্য নেম অফ দ্য পিকচার। এবারে অ্যাক্টিভিটি বি তে যে পিকচারগুলো রয়েছে সেগুলোর দিকে তাদেরকে তাকাতে বলবো এবং সেখানে কি রয়েছে সেগুলো দেখার জন্য বলবো। দেন শো দ্য লেটার কার্ডস। এই পর্যায়ে এসে আপনি যে লেটার কার্ডস নিয়ে আসছেন, যেটা বলা হয়েছিল টিচিং এইডস এর ওখানে, সেই লেটার কার্ডস গুলো এ থেকে ই পর্যন্ত দেখাবেন। অ্যান্ড ক্যাপিটাল লেটার্স এ টু ই, আস্ক স্টুডেন্টস হুইদার দ্য লেটার্স আর ফ্যামিলিয়ার টু দেম। এর ভিতরে আসলে কোন কোন লেটার গুলো তার কাছে পরিচিত মনে হচ্ছে সেগুলো সে বলবে। অ্যান্ড আস্ক সাম স্টুডেন্টস টু সে দ্য নেমস অফ দ্য লেটার্স। এরপরে ক্লাসের যে স্টুডেন্টস তাদের ভিতরে কাউকে কাউকে জিজ্ঞেস করবে, বলতো এই লেটারটির নাম কি, এই লেটারটির নাম কি, লাইক দ্যাট ওয়ে। দেন প্রোনাউন্স দ্য লেটার্স প্রপারলি। এরপর লেটারটি হচ্ছে সুন্দর করে উচ্চারণ করবে। নাও শো অ্যান্ড বোট, ক্রো, ডিয়ার, ইয়ার, পিকচার কার্ডস উইথ ওয়ার্ডস অ্যান্ড আস্ক স্টুডেন্টস হুইদার দে ক্যান রিড দ্য ওয়ার্ডস। এরপর হচ্ছে পিকচারে যেখানে ওয়ার্ড সংবলিত পিকচার রয়েছে, অর্থাৎ পিকচারের নিচে এই অ্যান্ড বডিগুলো লেখা রয়েছে সেগুলো তাদেরকে দেখানো এবং তাদেরকে পড়তে বলা। লিসেন টু সাম স্টুডেন্টস হাউ দে প্রোনাউন্স দ্য ওয়ার্ডস, দেন স্পেল অ্যান্ড প্রোনাউন্স দ্য ওয়ার্ডস প্রপারলি অ্যান্ড আস্ক স্টুডেন্টস টু রিপিট আফটার ইউ। এরপর হলো আপনি এটি বানান করে শোনাবেন এবং সঠিকভাবে উচ্চারণ করবেন শব্দটি। তারপরে স্টুডেন্টদেরকেও আপনার সাথে সাথে বলতে বলবেন। আপনি একবার বানান করবেন, এরপর ওরা বানান করবে, আপনি একবার উচ্চারণ করবে, তারপরে স্টুডেন্টরা একবার উচ্চারণ করবে। এবার আপনার পরে ওরা এভাবে প্র্যাকটিস করতে থাকবে। নাও ইন্ডিকেট দ্য ওয়ার্ডস beneath the pictures and read aloud the words properly. এরপরে আপনি একটি পিকচার ওদের সামনে শো করবেন এবং তারা জোরে সমস্বরে সঠিকভাবে ওয়ার্ডটি উচ্চারণ করতে থাকবে। আস্ক স্টুডেন্টস টু লিসেন এন্ড রিপিট আফটার ইউ। এরপর আপনি আবার বলবেন, স্টুডেন্টরা মনোযোগ দিয়ে শুনবে, এরপরে আপনার বলার পর স্টুডেন্টরা আবার সেই ওয়ার্ডটি উচ্চারণ করবে বা পড়বে। এই পর্যায়ে আমরা আসবে প্র্যাকটিস অ্যাক্টিভিটিসে। এখানে প্র্যাকটিস অ্যাক্টিভিটিসে গ্রুপ ওয়ার্ক রয়েছে। ডিভাইড স্টুডেন্টস ইনটু গ্রুপস, provide them with word cards and picture cards of ant, boat, crow, deer, ear. Ask them to discuss in groups and match the pictures with the words properly. এখানে স্টুডেন্টদের সংখ্যার উপর ডিপেন্ড করে যে কতগুলো আপনি গ্রুপ তৈরি করবেন এবং প্রত্যেকটা গ্রুপে কি কি কাজ দিবেন। অ্যান্ট, বোট, ক্রো, ডিয়ার, ইয়ার এই যে ওয়ার্ড কার্ড রয়েছে সেগুলো আপনি দিবেন, যেখানে ওয়ার্ড কার্ড দিবেন এবং ছবি দিবেন, সেগুলোকে তারা ম্যাচ করবে। পেয়ার ওয়ার্ক, একটা পেয়ার ওয়ার্ক দিবে স্টুডেন্টস ইন টু পেয়ার্স। ওয়ান স্টুডেন্টস উইল পয়েন্ট at the pictures and the other will say the English word properly. Tell them to practice in trance. Monitor pair work and support students if necessary. এখানে একটু পেয়ার ওয়ার্ক দিবেন, একজনের ছবি দেখাবে আর আরেকজন হচ্ছে সেইটা ওয়ার্ড উচ্চারণ করবে। এভাবে ক্রমান্বয়ে হোল ক্লাসে প্রত্যেকটি পেয়ার ওয়ার্কে দুজন করে প্র্যাকটিস করে দেখাবে। যদি প্রয়োজন হয় তাহলে আপনি সেখানে সাপোর্ট দিবেন। যদি কেউ হেজিটেশন ফিল করে বা কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সে জায়গাগুলোতে কিন্তু আপনি অবশ্যই প্রয়োজনীয় হেল্প করবেন। নাও চেঞ্জ দ্য পেয়ার, inviting a new partner in pairs. One student will show the word cards and the other student will spell the word and read it aloud. এই পর্যায়ে এসে কি করবেন, পেয়ারগুলো আবার চেঞ্জ করে দিবেন। তো একজন পেয়ারে যেহেতু দুইজন থাকে, একজন হচ্ছে সংশ্লিষ্ট ওয়ার্ডটি বানান করবে এবং আরেকজন এবং লাউডলি পড়ে শোনাবে। একজন শো করবে এবং আরেকজন হচ্ছে সেটি পড়ে শোনাবে। টেল দেম টু প্র্যাকটিস টু ট্রান্স। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি পেয়ারকে কাজটি করতে বলবেন। অর্থাৎ একজন হচ্ছে পিকচার শো করবে, আরেকজন হচ্ছে সেটি স্পেলিং করবে এবং সঠিকভাবে উচ্চারণ করবে। মনিটর পেয়ার ওয়ার্ক অ্যান্ড প্রোভাইড সাপোর্ট টু দেম ইফ নেসেসারি। এ পর্যায়ে এসে আমরা অ্যাসেসিং লার্নিং বলতে মূল্যায়ন বোঝাচ্ছে, যে আমরা যেগুলো শিখলাম সেটা আসলে সব স্টুডেন্টরা অ্যাচিভ করতে পারলো কিনা সেটা একটু ক্লিয়ার হওয়ার জন্য। প্লিজ ফিল আপ দ্য প্রোভাইডেড চেকলিস্ট or take notes on students' learning progress. Teachers can use different techniques to assess students' learning considering students' level,
স্টুডেন্টস নিডস অ্যান্ড ক্লাসরুম কনটেক্সট। অ্যাসেসিং যে টুলস আপনি ইউজ করবেন সেটা ডিপেন্ড করে আসলে স্টুডেন্টরা কোন লেভেলের, তারপর স্টুডেন্ট এনভায়রনমেন্ট কেমন স্কুলের, এবং স্টুডেন্টদের কি প্রয়োজনীয়তা, ক্লাসরুম কনটেক্সট কিরকম, তার উপর ভিত্তি করে আপনি কিন্তু টিচিং টুলসটি বা অ্যাসেসিং টুলসটি ইউজ করবেন। Stick or put the pictures and workers of ant, boat, crow, deer and ear on the board randomly. তো আমরা এখানে বোর্ডে পুশপিন বোর্ড হতে পারে, পুশপিন বোর্ডে আমরা যে লেটার সংবলিত ওয়ার্ডটি রয়েছে সেটি এখানে সাটিয়ে দিতে পারি এবং র্যান্ডমলি স্টুডেন্ট যাকে মনে হয় যে তাকে জিজ্ঞেস করা প্রয়োজন তাকে জিজ্ঞেস করব যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি সেটা তুমি বলো এবং সেটা স্পেলিং করো এবং উচ্চারণ করো লাউডলি। ইনভাইট মোর স্টুডেন্টস টু ডু দিস, এভাবে একাধিক স্টুডেন্টকে আমরা প্র্যাকটিস করতে বলবো। ছবিটি দেখিয়ে যে এখানে কি দেখতে পাচ্ছ এবং এখানে বানান করো এবং এটার সঠিক উচ্চারণ করো। প্রেস স্টুডেন্ট সেইং থ্যাংক ইউ, ওয়েল ডান ফর দ্য পার্টিসিপেশন। এরপরে স্টুডেন্ট যারা যারা এখানে রেসপন্স করবে তাদের সবাইকে ধন্যবাদ দিতে হবে এবং বাহাবা দিতে হবে। নাও ডিভাইড স্টুডেন্টস ইনটু স্মল গ্রুপস টু প্লে গেম, এ পর্যায়ে শেষ দিকে এসে একটি গেমস খেলতে হবে। শো দ্য ওয়ার্ড কার্ডস of ant, boat, crow, deer, ear and ask each group to raise hands who can spell and pronounce the word first. এরপরে আমরা পিকচার দেখাবো, যেখানে কোনো ওয়ার্ড থাকবে না, এটা একটা গেমস যেহেতু। তো প্রত্যেকটা গ্রুপের সামনে কার্ড পর্যায়ক্রমে দেখাবো যে বলো তো এইটা পিকচারটা কিসের। ধরুন এটা বললো হচ্ছে অ্যান্ট, তাহলে তুমি অ্যান্ট স্পেলিং করো, বানান করো এবং সঠিক উচ্চারণ করো। এভাবে হচ্ছে আমরা গ্রুপে কাজ দেব এবং সেটাকে এনশিওর করো। প্লেইং দিস গেম উইথ দ্য কম্পিটিটিভ অ্যাটিটিউড, এরপর আমরা দেখবো যে এখানে 1 2 3 4 5টি ওয়ার্ড রয়েছে। দেখবো যে কোন দল সবচেয়ে বেশি সঠিক স্পেলিং করতে পারছে এবং সঠিক প্রনাউন্স করতে পারছে। যারা সবগুলোই সঠিকভাবে করতে পারছে তাদেরকে আমরা বিজয়ী ঘোষণা করতে পারি। ওয়ার আস্ক ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস র্যান্ডমলি টু স্পেল দ্য প্রনাউন্স দ্য ওয়ার্ড প্রপারলি। এছাড়া ইন্ডিভিজুয়ালি আমরা জিজ্ঞেস করতে পারি প্রেস স্টুডেন্ট সেইং থ্যাংক ইউ, ওয়েল ডান ফর দ্য পার্টিসিপেশন। অবশ্যই কিন্তু আমরা তাদেরকে প্রেস করব, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেবো, এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। তারা রেসপন্স করবে কারেক্ট ওয়েতে, তাদেরকে অবশ্যই আমরা প্রেস করব। এর পরের যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে ফিডব্যাক, ফলাবর্তন। সাপোর্ট দ্য স্টুডেন্টস হু ক্যান নট সে দ্য ওয়ার্ডস প্রপারলি, রিঅ্যাসেস অ্যান্ড মেক শিওর দে আর লার্নিং, প্রেস দ্য স্টুডেন্ট হু ক্যান ডু দ্য টাস্ক। আমরা যে প্যারো করলাম, গ্রুপ ওয়ার্ক করলাম, গেমস খেললাম, এরপরেও যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত এই যে 5টি ওয়ার্ড এর স্পেলিং এবং প্রোনাউন্স প্রপারলি পারতেছে না, তাদেরকে আবার আমরা এক্সট্রা কেয়ার নিব এবং তাদেরকে ফিডব্যাক দিব। সামারাইজিং দ্য সেশন, অর্থাৎ ওই পর্যায়ে এসে আমরা সামারাইজ করব বা রিক্যাপ করব। নাও সামারাইজ টুডেস লেসন, আজকে স্টুডেন্টস র্যান্ডমলি হোয়াট হ্যাভ উই লার্ন টুডে, আজ আমরা কি শিখলাম। হেল্প দেম সে দ্য ওয়ার্ডস উইথ এ টু ই, স্টুডেন্টরা বলবে, এমনিতেই বলতে পারবে যে আমরা এ থেকে ই পর্যন্ত যে অ্যালফাবেট রয়েছে সেগুলো দিয়ে কিভাবে ওয়ার্ড তৈরি করা যায় এবং সেগুলো বানান, সেগুলো সঠিক উচ্চারণ, এগুলো শিখলাম। যদি না বলতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু হেল্প করবেন। কনক্লুডিং দ্য সেশন, এরপরে উপসংহার বা এন্ডিং। কনক্লুড দ্য টুডেস সেশন বাই সেইং গুড বাই মাই ডিয়ার স্টুডেন্টস, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। এভাবে বলে আসলে আমরা ক্লাসটি শেষ করব। এবার লেসন প্ল্যানটি কিন্তু অবশ্যই, যদি আপনি পিটিআই তে থাকেন তৎকালীন সময় পিটিআই যে গাইড ইনস্ট্রাক্টর থাকবেন উনি সিল এবং সিগনেচার এবং ডেট দিবেন। এছাড়া কিন্তু আপনার এই যে লেসন প্ল্যানটি অ্যাপ্রুভড বা অনুমোদিত বলা যাবে না, কোনো অথেন্টিকেশন থাকবে না। যখনই আপনার গাইড ইনস্ট্রাক্টর এখানে সিল দিবেন, সিগনেচার করবেন এবং ডেট দিবেন তখন এটা অনুমোদিত হয়ে যাবে এবং সেটি কিন্তু আপনি স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন। তো একটা ইন এডিশন আর কিছু আপনাদের বলি যেগুলো আপনাদের লেসন প্ল্যান তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে। লেসন প্ল্যান তৈরির ক্ষেত্রে বিভিন্ন বিষয়সমূহ কি করতে হবে, এক বা একাধিক A4 সাইজের কাগজ লাগবে যেটি আপনি সংগ্রহে রাখবেন। 2 একটি পেন্সিল লাগবে যেগুলো আপনি বর্ডার দিতে পারেন। এক বা একাধিক কালারের কলম লাগবে, এটা একটু কালারফুল করতে পারেন, কোনো সমস্যা নেই লেসন প্ল্যানটিকে। স্টেপলার ও পিন লাগবে এটাকে পিন আপ করার জন্য। তারপরে আপনার পৃষ্ঠ নম্বর দিয়ে দিবেন আর হচ্ছে সংশ্লিষ্ট উপকরণ কিন্তু সাথে নিয়ে যাবেন অবশ্যই। যাই হোক, পর্যায়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।